নমস্কার বন্ধুরা, হরিনিত্য কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা স্ন্যাক্স রেসিপি, কচুর কাটলেট, কচুরমুখির কাটলেট। এটা বানানো খুব সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর খেতেও এটা ভীষণ হয়। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। এখানে আমি 250 গ্রাম কচুরমুখী নিয়েছি, যেগুলো সিদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ মতো আজওয়াইন বা জোয়ান, সামান্য হাফ চামচের মতো চাট মশলা, আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ ভাজা ধনে জিরে গুঁড়ো, নুন স্বাদ মতো, হলদি, একটু লঙ্কার গুঁড়ো, ধনে পাতা কুচি, আর দিয়ে দেব চালের আটা, 3-4 চামচ মতো চালের আটা দিয়েছি। এবার এটা ভালো করে মেখে নেব। তো আমার মাখা হয়ে গেছে এখানে। আর আমি এখানে নিয়েছিলাম চালের আটা মোট 6 চামচ, তো 2-3 চামচ মতো বেঁচে গেছে, আর আমার লেগেছে 3-3.5 চামচ মতো চালের আটা। এবার হাতে একটু জল বা তেল লাগিয়ে নেব, আর মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ নেব আর কাটলেট বানিয়ে নেব। তোমরা গোল বা যে কোনো শেপে বানিয়ে নিতে পারো কাটলেটগুলো। কাটলেট বানিয়ে এবার ব্রেড ক্রাম্বে এটা কোট করে নেব ভালো করে। এইভাবে বাকি মিশ্রণ থেকে সবগুলো বানিয়ে নেব। তো আমি এখানে সবগুলো কাটলেট বানিয়ে নিয়েছি। এবার এটা 10 মিনিটের জন্য রেখে দেব বাইরে। 10 মিনিট পর একটা প্যান গরম করে নেব, দিয়ে দেবো তেল। তেলটা ভালো করে গরম করে নেব হাই ফ্লেমে, তারপর ফ্লেম লো করে দেব একদম। এবার কাটলেটগুলো দিয়ে দেবো এক এক করে সব। লাল লাল করে ভেজে নেব এটা। এক সাইড ভাজা হলে এটা উল্টে দেব, আর এটা লো ফ্লেমে ভাজতে হবে যাতে ভিতর থেকেও ভালোভাবে এটা ভাজা হয়। 2 সাইড ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল কচুর কাটলেট,
খুব সহজে আর অল্প সময়ে তোমরাও বাড়িতে ট্রাই করো রেসিপিটা। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।